আওয়ামী লীগের সময় যেই জিনিসটা আপনাকে মনে হচ্ছে খুব সংবিধান মতন, বিএনপি সময় আবার সেই জিনিসটা মনে হচ্ছে পুরো অসাংবিধানিক। সরকার আসলে আন্দোলন কিংবা হচ্ছে এই ধরনের জনগণের চাপকে কিভাবে নেয় সেটি একটি বিষয়। প্রথমত বিষয় হচ্ছে যে বিএনপি সরকার গঠনের পূর্বে সেই যেই প্রতিশ্রুতি দিয়েছিল, তার যে রাজনৈতিক অবস্থান ছিল, সেই জায়গা থেকে যে নির্বাচনের ঠিক পরের দিন যে পুরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সরে যাওয়া, এবং রংপুরের বিএনপির সমাবেশে তারেক রহমান নিজে বলেছেন যে গণভোটে হ্যাঁয়ের পক্ষে আপনারা ভোট দিন, এবং একই সাথে আপনার হচ্ছে এখানে বিএনপির নির্বাচনের পূর্বে নজরুল ইসলাম খান, তিনি তখন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন, তিনিও বলেছিলেন যে গণভোটে হ্যাঁয়ের বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও নির্বাচনের আগে বলেছিলেন যে বিএনপি সবসময় সংস্কারের পক্ষে এবং গণভোটে হ্যাঁয়ের পক্ষে। এইটা ছিল তাদের সেই সময়ের একটা ধারাবাহিক নানা ধরনের মন্তব্য। তো ফলশ্রুতিতে যখন সরকার গঠন হয়ে গেছে, তখন ঠিক নির্বাচনটা হয়ে গেল 12 ফেব্রুয়ারি। নির্বাচনের পরেই কিন্তু আমাদের বর্তমান সংসদের মাননীয় স্পিকার মেজর হাফিজ তিনি মন্তব্য করেছেন যে আমরা যদি গণভোটে হ্যাঁয়ের পক্ষে না থাকতাম তাহলে হয়তো নির্বাচন করতো না, আমরা সেই কারণে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ছিলাম। তার মানে এখানে যেহেতু মেজর হাফিজ তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এবং আমি ইতিপূর্বে যাদের নাম বলেছি তারাও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। বিএনপির সাংগঠনিকভাবে সাধারণত স্থায়ী কমিটির সদস্যরা সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যারা দলের সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। কিন্তু আমরা দেখলাম 12 ফেব্রুয়ারির ঠিক পরেই আপনার হচ্ছে সেখানে মেজর হাফিজ যে মন্তব্য করেছেন, আমাদের বর্তমান স্পিকার, তারপরে আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও গণভোটের রায় নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। তো এবং সেই জায়গায় সর্বশেষ সরকার কিন্তু যে নির্বাচন, এখানে কিন্তু দুটি নির্বাচন একসাথে হচ্ছে, একটি জাতীয় নির্বাচন এবং একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এর প্রেক্ষিতে গণভোট হয়েছে। এবং সেই গণভোটে আপনার এখানে যে 19টি যে মৌলিক সংস্কার, যেগুলো আসলে আমাদের এক্সিস্টিং সংবিধানের মৌলিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হয়, সেই জায়গা থেকে এই মৌলিক পরিবর্তনগুলো করার জন্য আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, এবং সেই সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে হবে। কিন্তু আপনি যখন গণভোটের রায় অনুযায়ী সেই জায়গাগুলোতে কাজ করবেন না, তখন আসলে সেটি আসলে কোনো ধরনের খুব বেশি ফলপ্রসূ সংস্কার হবে না। এবং যেটা হয় যে আমাদের দেশের সাংবিধানিকভাবেই প্রধানমন্ত্রী সর্বা থাকেন, এখানে রাষ্ট্রপতির সাথে ক্ষমতার ভারসাম্য হওয়া, কিংবা এখানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়, রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষা করেন, নির্বাচন কমিশন বলেন, দুদক বলেন, কিংবা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আলাদা স্বাধীনভাবে খুব বেশি ওয়ার্ক করতে পারে না। ফলশ্রুতিতে যেটি হয়েছে যে বিএনপি যদি সেই পূর্বের পুরো সাংবিধানিক কাঠামোই শুধু তাদের দলের সাথে যতটুকু সংস্কার প্রয়োজন সেই জায়গাগুলো শুধু সংস্কারের রাজি, কিন্তু পুরো কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে রাজি না, যেখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা যায় কিংবা হচ্ছে সেই বিষয়গুলো রাজি না, তখন সেটি আসলে যে বিএনপির যে নির্বাচনের পূর্বে জনগণকে যে আশ্বাস দেওয়া, নির্বাচনের পূর্বে যে সেই আশ্বাস থেকে সরে আসা, এটি আসলে আন্দোলনের মাধ্যমে জনগণকে আবারও জানানো এবং বিএনপিকে এই পুনরায় হচ্ছে গণভোটের রায়ের প্রতি তারা যেন এই ধরনের যে বিরোধটা আসলে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে ছিল, সেই বিরোধটা মেটাতে মানে সংসদীয় প্রক্রিয়াটা কি যথেষ্ট ছিল না বলে আপনাদের কাছে মনে হয়েছিল? সংসদে তো আমাদের দেশের যে সংসদীয় গণতন্ত্র, এখানে একটি ত্রুটি আছে। জি, ত্রুটিতে হচ্ছে যে আপনি অনেক সময় দেখা গেছে যে শুধুমাত্র এইবার ব্যতিক্রম করছে, প্রায় অলমোস্ট 50% জনসমর্থন নিয়ে এবার বিএনপি 2/3 মেজরিটি করছে। তার পূর্বে সাধারণত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ 40.something নিয়ে তো মনে হয় 2/3 মেজরিটি হয়েছিল, বা আপনার হচ্ছে এর পূর্বের যে জায়গাটি আসছে। আপনি যদি দেখেন যে সংসদে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু নির্বাচিত হয় সাধারণত বিদ্যমান সংবিধানের আপনার আলোকে আইন প্রণয়নের জন্য। কিন্তু আমাদের দেশে যেটা ঘটে গত 54 বছরে আওয়ামী লীগ এবং বিএনপি যারাই যখন ক্ষমতায় গিয়েছে, বিশেষ করে 2/3 মেজরিটি নিয়ে যখন গিয়েছিল, তখন তারা ওই সংবিধানের অনেক কিছুই দিয়েছে তাদের দলীয় নীতি অনুযায়ী হচ্ছে বারবার সংসদে নিয়ে আনছে। আওয়ামী লীগের সময় যেই জিনিসটা আপনাকে মনে হচ্ছে খুব সংবিধান মতন, বিএনপি সময় আবার সেই জিনিসটা মনে হচ্ছে পুরো অসাংবিধানিক। পুরো আওয়ামী লীগের 17 বছরে আওয়ামী লীগ বারবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই,
আমরা হচ্ছে এটি সংবিধানের বাহিরে আমরা যেতে পারবো না। 14 সাল থেকে টানা এগুলো বলে আসছে, কিন্তু বিএনপি তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি শুধু না, বিএনপি জামাত থেকে প্রায় অধিকাংশ দল এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনের জন্য আন্দোলন করছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার তো একটা সময় নির্বাচন সংবিধানে ছিল। তাহলে এই যে একটা বেসিক জায়গাটা, যে আপনি বিএনপি যখন থাকে তখন তারা আবার 91 সালের আগে কথা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে আনবে। বিএনপি 91 থেকে 93 94 পর্যন্ত তারা সেটা সংবিধান অন্তর্ভুক্ত করে না। যখন আওয়ামী লীগ জামাতের চাপে পড়ছে, অর্থাৎ আপনি সংবিধানের দিকে যদি তাকান, আওয়ামী লীগের আমলে মনে হবে এই জিনিসটা সঠিক, আবার ঠিক বিপরীতে ওই জিনিসটা সঠিক না। জাস্ট সবচেয়ে মানে হাস্যকর যে বিষয়টা, যে আমাদের বর্তমান যে আইনমন্ত্রী, ঠিক আছে, তিনি কিন্তু আগের সরকারের সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমি এই বিষয়ে আরো শুনবো একটু, ঠিক আছে। তো সেই জায়গাটা ওই সময় উনি যেটা ডিফেন্ড করছেন, আজকে সেই একই জিনিস তিনি বাতিলের জন্য সংসদে দাঁড়িয়েছেন।